তারপরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, ইযিন লি বিযিনা, আমাকে জিনা করার অনুমতি দেন। হাজির, ইয়া রাসূলুল্লাহ তাহেরনি, আমাকে পাক করেন গুনাহ থেকে, আমি গুনাহে ডুবে গেছি। বিশ্বাস করছেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরিয়ে দিচ্ছেন, তিনবার ফিরিয়ে দিলেন, চতুর্থবারে আবার বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরিয়ে দিচ্ছেন, আবার আসছে, চারবার করে এসে নিজেই যখন বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার দ্বারা জানাই তো জেনা হয়ে গেছে, জেনা হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হইতে পারে যে তুমি হয়তো বসা দিয়েছো, চুম্বন দিয়েছো, যাও, আল্লাহ মাফ করে দিবে। আনামিন কারিবান, একবারে নিকটবর্তী হয়ে গেল ওই যুবক। তাহলে দেখেন, লোকেরা তাকে ধমক দিচ্ছিল, শাসানি দিচ্ছিল, মনে হয় মেরে নিবে, খেয়ে নিবে, তাই না? আর সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে ডাকছেন, কত সাহস তার! এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটি হাদিস শোনায় বা একটি ঘটনা, সেই হাদিসে আছে, এক যুবক ছেলে, অত্যন্ত দেখতে সুন্দর, টল ফিগার ছেলে, আর বেশ যৌবন ভরা শরীর, স্বাস্থ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে নতুন মুসলমান হয়েছে, কিন্তু জেনা থেকে বাঁচতে পারে না, জেনার বদস্বভাব থেকে বাঁচতে পারে না। ভয় লাগছে আল্লাহকে যে জেনা করতে থাকবো, অথচ দিনে হারাম, তাহলে আল্লাহ কঠোর শাস্তি দেবেন, আযাব দেবেন। এক কাজ করি, গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সরাসরি গিয়ে সাহসের সাথে বলবো, আর পারমিশন চেয়ে নি, যদি অনুমতি পেয়ে যায় তাহলে তার অসুবিধা নেই। কত সুন্দর কথা! উদ্দেশ্য কিন্তু সৎ, যে এই হারাম কাজ না করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, হাই অথরিটি থেকে সরাসরি যদি পারমিশনটা পেয়ে যায়, তাহলে কাজ হয়ে যাবে। পারমিশন নেওয়ার জন্য চলে এসছে এই যুবক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, বলছেন, ইন্না ফাতান শাব্বান, একজন যুবক, একেবারে সুন্দর যুবক, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইযিন লি বিযিনা, আমাকে জিনা করার অনুমতি দেন। আচ্ছা, চিন্তা করুন তো, এইরকম কথা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরাম বসে আছেন, আর যদি কোনো যুবক এসে বলে, তাহলে তার কি না হইতে পারে? হ্যাঁ, সাহাবায়ে কেরামরা নানা ভাষা, নানা মত, ধরে কে, মারে কে, বসা কে, কে বলছে ভাগা কে, তাড়া এখান থেকে, এই বিভিন্ন রকমের ধমক শুরু হয়ে গেছে তার উপর। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি থাকেন, তাহলে কি বলবেন তিনি? তার তো ভাষাই ছিল, কি অপরাধ করলে দানি আদরে বনো কহ, ইয়া রাসূলুল্লাহ, ছেড়ে দেন আমাকে, শুধু অনুমতি দেন, এর গর্দন উড়িয়ে দিচ্ছি আমি। ঠিক না? কত বড় বেয়াদব! এ কোনো আলেমের কাছে না, কোনো সাধারণ মানুষের কাছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কত বড় দিয়ে সাহস! এসে বলছে আমাকে জিনা করার পারমিশন দেন। সাহাবায়ে কেরামরা ফাজাজারু ফাআকবালাল কওম, লোকেরা ঝাঁপিয়ে পড়েছে। হাদিসে আছে ফাআকবালাল কওম আলাইহি, লোকেরা সব সাহাবায়ে কেরামরা ঝাঁপিয়ে পড়েছেন তার উপর। ফাজাজারু, আর নানা রকম শাসানি আর ধমক দেওয়া শুরু করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন বলেন তো দেখি? আর আমরা কি করতে পারি? এখনই আমাদের সামনে, শুধু আমি না, আমার মতো অন্যান্য আলেমরা নিয়ে নেন, যে কোনো আলেমের সামনে এসে যদি একজন যুবক এসে বলে যে আমার কোনো রাস্তাঘাট আছে যে না, যদি বলে, তাহলে হ্যাঁ, মুখটা ফিরিয়ে নিয়ে আর তার ভাগাও থেকে, ধাক্কা দিয়ে তাড়াও থেকে, তাই না? আমাদের চরিত্র আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কত পার্থক্য, আসমান জমিনের পার্থক্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন না যে ধরো একে, ধাক্কা দিয়ে বাইরে বের করো, একে বসিয়ে দাও, মুখটা বন্ধ করো, এর বলছেন না। নবী কি চিন্তা করতে পারেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি বললেন? হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে প্রথম বললেন, মা খবরদার, কিচ্ছু বলবে না, চুপ করো, তোমরা কিচ্ছু বলবে না। ফাকালা, তারপরে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উদনো, ওই লোকটিকে বলছে, ওই যুবককে বলছে, আসো, কাছে এসো, দূরে তাড়িয়ে না দিয়ে কাছে এসো, কাছে ডাকছেন। দূরে বসে অনুমতিটা চাইছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে ডাকলেন। ফাদানা মিনহু কারিবান, একবারে নিকটবর্তী হয়ে গেল ওই যুবক। তাহলে দেখেন, লোকেরা তাকে ধমক দিচ্ছিল, শাসানি দিচ্ছিল, মনে হয় মেরে নিবে, খেয়ে নিবে, তাই না? আর সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে ডাকছেন, কত সাহস তার! এখন শান্তি এখন অনুভব করছেন সেই যুবক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী, যুবক সাহাবী, মুসলিম হয়েছে, তরবিয়ত দিচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রশিক্ষণ দিচ্ছেন, ইমানি প্রশিক্ষণ। পাশে বসিয়ে দিলেন, বসিয়ে দেওয়ার পরে যখন তার মনটাই শান্তি হইল। দেখেন, একটা লোক যদি ভয়ে ভীত থাকে, তাহলে সে অবস্থায় কথা গ্রহণ করবে না। ও তো নিজের প্রাণ নিয়ে পেরেশান আছে, বাঁচবো কি বাঁচবো না, তোর মগজে কোনো কথা ঢুকবে? মগজে ঢুকবে না। ওই অবস্থায়
ওই অবস্থায় দূর থেকে যদি ওকে বোঝানো হইতো, ওকে যদি উপদেশ দেওয়া হয়তো, নসিহত করা হয়তো, কোনো কথা ওর ব্রেনে ঢুকতো না। ও পেরেশান আছে, কে মারে আমাকে। পাশে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসিয়ে দিলেন ডেকে নিয়ে। তারপরে বলছেন ওকে ফাজালাসা কাল আতহিব্বুহু লে, বসিয়ে দিলেন। তারপর বলছেন আতহিব্বুহু লি উম্মিক, আচ্ছা এই জেনার কাজ বলো তো তোমার মায়ের সাথে কেউ যদি করতে চায় তাহলে তুমি কি এটাকে মেনে নেবে, বরদাস্ত করতে পারবে? সেই যুবক বলছে লা ওয়াল্লাহি, না হতে পারে না, আল্লাহর কসম করে বলছি মায়ের সাথে জেনা আমি বরদাস্ত করতে পারি? হতেই পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ওই সাহাবী তার সাথে জাআলানি আল্লাহ ফিদাকা, আমাকে আল্লাহ পাক আপনার ওপর উৎসর্গ করুন, আমি আপনার ওপর উৎসর্গ ইয়া রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র দেখে বলছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লিউম্মাতিহিম, আচ্ছা বলো তাহলে অন্য লোকেরা কি নিজ নিজ মায়ের জন্য এই কুকাজকে বরদাস্ত করবে? কখনো বরদাস্ত করবে না। তুমি যে অনুমতি চাইছো জেনার, যেই মেয়ের সাথে জেনা করবে সে কারো মা হবে অথবা বোন হবে, না হয় মেয়ে হবে, না হয় আর কিছু হবে, খালা হবে, ফুফু হবে, বরদাস্ত করবে না অন্যরাও। কালা আফাতুহিব্বুহু লিবিনতিকা, মায়ের পরে সবচেয়ে নিকটবর্তী হচ্ছে মেয়ে মহিলাদের ক্ষেত্রে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন ওই যুবককে, আচ্ছা তুমি তোমার মেয়ের সাথে, তোমার মেয়ে এখন হয়নি বা হবে, ওই মেয়ের সাথে কেউ যদি জেনা করতে চায় পছন্দ করবে, বরদাস্ত করবে? আচ্ছা লা ওয়াল্লাহি, আল্লাহর কসম করে জাআলানি আল্লাহু ফিদাকা, আপনার উপর আমি উৎসর্গ কুরবান, এটা হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুঝালেন ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লিবানাতিহিম, আর কোন মানুষ নিজ নিজ মেয়ের জন্য বরদাস্ত করবে না। তুমি যার সাথে জেনা করতে যাবে সে নিশ্চয় কারো মেয়ে, বরদাস্ত করবে না। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন কার সম্পর্কে চিন্তা করতে পারেন? হ্যাঁ, বোন সম্পর্কে। মেয়ের পরে কাছের হচ্ছে বোন। আতহিব্বুহু লিউখতিকা, তোমার বোনের সাথে কেউ জেনা করে বরদাস্ত করবে? বলছে লা ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি তা হতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই রকমই অন্যরাও বরদাস্ত করবে না, তুমি যার সাথে জেনা করবে নিশ্চয় কারো বোন সে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে কার কথা জিজ্ঞাসা করবেন চিন্তা করুন তো। কে? খালা হইতে পারে না ফুফু? খালা হইতে পারে না ফুফু? আপনাদেরকে জিজ্ঞাসা, খালা কাছেন না ফুফু কাছেন? এই দেখেন ইখতিলাফ হয়ে গেল, তাই না? একদিক দিয়ে মায়ের বোন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন আল খালাতু বিমানজিলাতিল উম, খালা মায়ের মর্যাদায়, মায়ের দিক থেকে। সেই জন্য মা, আপনার মায়ের বাড়িতে যদি খালা আসে বেশি খাতির পাবেন, আপনার ফুফু আসলে বেশি খাতির পাবে, কারণ আপনার মা যেহেতু খাতির করছে, মায়ের বোন সেই জন্য। আর ওটা বাবার বোন, বাবার বোন কি আপনার মা অত খাতির করবে? কিন্তু আরেকটা দিক আছে, একটা হচ্ছে বংশীয় সম্পর্কের দিক আছে। ওই দিকে লক্ষ্য করলে ফুফু কাছে না খালা কাছে? ফুফু কাছে। আপনি যখন বলবেন যে আমি অমুক বিন অমুক, মোস্তাকিম বিন আব্দুর রব, ঠিক আছে না? মোস্তাকিম আব্দুর রবের ছেলে, আর আব্দুর রব কার ছেলে? অমুকের ছেলে, ঠিক আছে? আপনার ফুফু যখন বলবে আমি আয়েশা কার, আপনার দাদার কথা বলবে না বলবে না? তাহলে দেখেন যে দাদাই কি আপনার সাথে মিলে গেল। আপনি দাদার নাম উল্লেখ করেছেন আমি অমুক বিন অমুক বিন অমুক, আর আপনার ফুফু বলছে অমুক, আমি অমুকের মেয়ে অমুক, দেখেন ওখানে গিয়ে মিলে গেল সম্পর্ক। কিন্তু খালার সাথে অন্য বংশের মিলছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জন্য তারপরে ফুফুর কথা বললেন আতহিব্বু লিআম্মাতিকা, তুমি কি তোমার ফুফুর জন্য ভালোবাসবে? লা ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছে হইতেই পারে না এই কথা, আমার ফুফুর সাথে কেউ জেনা করবে। তোমার ফুফুর সাথে কেউ জেনা করলে বরদাস্ত করবে না, তাহলে ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লিআম্মাতিহিম, তাহলে অন্যরাও কে বরদাস্ত করবে না? কি করে হইতে পারে সেটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষখানে জিজ্ঞাসা করেন আতহিব্বুনাহু লিখালাতিক, আচ্ছা তোমার খালার সাথে কেউ যদি জেনা করে বরদাস্ত করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবে ওই সাহাবী কি বলল যুবক? লা ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি হতে পারে না, আমার খালার সাথে জেনা অসম্ভব কথা, বরদাস্ত করব না আমি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লিখালাতিহিম, কোন মানুষ নিজ নিজ খালার সাথে জেনাকে বরদাস্ত করবে না। এতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ওই যুবককে তরবিয়ত দিয়েছেন না, আমাদের এতে শিক্ষা রয়েছে, আমাদেরকে তরবিয়ত দিয়েছেন। আমি প্রত্যেক মুসলিমকে বলছি যে যার সাথে আপনার জেনা হবে সে কারো বোন, কারো মা, কারো খালা, কারো ফুফু, কারো মেয়ে। আপনারও মা আছে, আপনারও বোন আছে, আপনারও খালা আছে, আপনারও ফুফু আছে। আপনার খালা, ফুফু, বোন, মেয়ের জন্য কেন বরদাস্ত করেন না? তাহলে অপরের জন্য কি করে বরদাস্ত হবে? এই জন্য জেনার
আখিরাতের ক্ষতির সাথে সাথে দুনিয়ার বহু ক্ষতি রয়েছে। তার মধ্যে জেনা হচ্ছে দুনিয়াতে রক্তপাত, এই খুনের ঘটনার মুখ্য কারণ। দুনিয়াতে যতগুলি খুনের ঘটনা হয়, খুন সংক্রান্ত ঘটনা, তার দুটি কারণ আছে। একটি হচ্ছে নারী সংক্রান্ত, হ্যাঁ, আর একটি হচ্ছে পয়সা। পয়সা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটো জিনিসের হেফাজত করতে বলেছেন, তাই না? মাইয়াজমান হলে কে দায়িত্ব নেবে যে তার মুখের হেফাজত করবে, মানে পেটের হেফাজত করবে, হারাম খাবে না, আর লজ্জা স্থানের হেফাজত করবে, হ্যাঁ, হারাম জেনা করবে না, সমকামিতা করবে না। আজমানুল্লাহুল জান্নাত, তাহলে তার জন্য আমি কিসের জামানত দিচ্ছি? জান্নাতের আমি দায়িত্ব নিচ্ছি, জামানত দিচ্ছি। যতগুলি খুনের ঘটনা দুনিয়ায় দেখবেন, দুটোর একটি কারণ অবশ্যই আছে। ওর সাথে পেটের খাবারের সাথে সাথে আজকাল নেতৃত্বের ব্যাপারটি অনেক বড় হয়ে দাঁড়িয়েছে, নেতৃত্বে পৌঁছার জন্য খুনের ঘটনা ঘটছে। তো এই জেনার কারণে দেখেন, জেনার বহু ক্ষতির দিক রয়েছে, যেগুলি আলোচনা করলে যথেষ্ট সময়ের প্রয়োজন রয়েছে। এই কিতাবে বিস্তারিত 10টি ক্ষতির দিক, পার্থিব ক্ষতির দিক উল্লেখ করা হয়েছে। তো যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে কি করলেন? এই তরবিয়ত দেওয়ার পরে দোয়া দিলেন। দোয়াতে মানুষের শান্তি হয়, দোয়াতেও মানুষ হেদায়েত হয়। যদি কোনো মানুষকে ভালো করে দোয়া দেন যে আল্লাহ তোমাকে ভালো পথে রাখুক, আল্লাহ তোমাকে সহি সালামতে রাখুক, আল্লাহ তোমার ইমানের হেফাজত করুক, আল্লাহ তোমার আমলের হেফাজত করুক, তোমাকে নামাজ পড়ার তৌফিক দিক, সত্যি যদি আল্লাহর কিছু ভয় থাকে তো ভয় আরো বাড়বে তার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি দোয়া দিলেন ওই যুবককে। কি বলে? ফাওয়াদা ইয়াদাহু আলাইহি, শুধু দোয়াই দিলেন না, বরং ওর গায়ে হাত রাখলেন। একজন সাধারণ মানুষের গায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত রাখছেন, আমরা কাছিয়ে বসতে চাই না, তাহলে কি করে তরবিয়ত হবে, কি করে শেখানো হবে? হাত রাখছেন, হাত রাখার পর আরো শান্তি হাসিল করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এত বড় অপরাধী, জেনা করতে চেয়েছি, আমাকে সকলে মারতে চাইছিল, ঘাড়ে ধাক্কা দিয়ে বের করতে চাইছিল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গায়ে হাত দিচ্ছেন, মোবারক হাত। এতে অনেকটা হেদায়েত, ঈমান তাজা হয়ে যাচ্ছে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওর বুকে হাত দিয়ে, গায়ে হাত দিয়ে, আল্লাহুম্মা আগফির যামবাহু ওয়া তাহহির কলবাহু ওয়া হাসসিন ফারজাহ। 3টি দোয়া দিয়েছেন। আল্লাহ, এই যুবকের অতীতের গুনাহ খাতা তুমি মাফ করে দাও, যে ভুল ভ্রান্তি হয়েছে, জেনা হয়েছে, গুনাহ হয়েছে, আল্লাহ তুমি মাফ করে দাও। ওয়া তাহহির কলবাহু, মনে রোগ রয়েছে, হৃদয়ে জেনার ব্যাধি রয়েছে, পাপের ব্যাধি রয়েছে, আল্লাহ তার অন্তরকে তুমি পাক করে দাও গুনার ব্যাধি থেকে, গুনার বিমারি থেকে। ও হাসেন ফারজাহু, লজ্জা স্থানের তুমি সুরক্ষা করো, হেফাজত করো আল্লাহ, লজ্জা স্থান যেন হারাম জায়গায় তার প্রয়োগ না হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টি দোয়া দিলেন। সাহাবায়ে কেরামরা, বর্ণনাকারী আবু উমামা বলছেন, ফালাম ইয়াকুন বাদা যালিকাল ফাতা ইয়ালতাফিতু ইলা শাইইন, তারপরে সেই যুবকটি এত ভালো চরিত্রবান হয়ে গেল, জীবনে দেখতাম না যে কোনো মহিলার দিকে তাকাবে। জেনা করা তো দূরের কথা, কোনো মহিলার দিকে তাকিয়েও দেখতো না, এত সুন্দর সেই ব্যক্তি তওবা করলো। আল্লাহ পাক রব্বুল যেন আমাদেরকে সেই রকমই তওবা করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। মুসনাদে আহমদের হাদিস, আল্লামা নাসিরুদ্দিন আলবানী তার সিলসিলা সহিহাতে হাদিসটিকে বলেছেন সানাদুহু সহিহ, হাদিসটি সহিহ। হ্যাঁ, যে কোনো ব্যক্তির জন্য দোয়া করতে পারেন। হ্যাঁ, আল্লাহ মাগফির যামবাহু, আর নিজের ক্ষেত্রে হয়তো আল্লাহ মাগফির যামবি বলবেন, আমার গুনাহ মাফ করে দাও। ওয়া তাহির কলবি, আমার অন্তরকে তুমি পাপ করে দাও। ওয়া হাসসিন ফারজি, আমার লজ্জা স্থানে তুমি হেফাজত করো, আল্লাহ সুরক্ষা করো। অন্যের জন্য দোয়া করলে ওইভাবে করবেন যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সাহাবায়ে কেরামদের তরবিয়ত করেছেন। সাহাবায়ে কেরামদের এত সুন্দর তরবিয়ত করেছিলেন যে কোনো আসামিকে ধরে নিয়ে আসতে হয়নি। মাইজ বিন মালিকের দ্বারা জেনার ভুল হয়ে গেল, নিজে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির, ইয়া রাসূলুল্লাহ তাহেরনি, আমাকে পাক করেন গুনাহ থেকে, আমি গুনাহে ডুবে গেছি। বিশ্বাস করছেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরিয়ে দিচ্ছেন, 3বার ফিরিয়ে দিলেন, চতুর্থবারে আবার বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরিয়ে নিচ্ছেন, আবার আসছে, 4বার করে এসে নিজেই যখন বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার দ্বারা জানাই তো জেনা হয়ে গেছে, জেনা হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হইতে পারে যে তুমি হয়তো বসা দিয়েছো, চুম্বন দিয়েছো, যাও আল্লাহ মাফ করে দিবে। হতে পারে যে তুমি স্পর্শ করেছো, গায়ে শুধু হাত দিয়েছো, যাও আল্লাহ মাফ করে দিবে তোমাকে। না ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এভাবে ফিরিয়ে দেবেন না, আমি নাপাক হয়ে ফিরে যেতে চাই না, আমি গায়ে শুধু হাত দিইনি, আমি শুধু বসা দিইনি, আমার জেনা হয়ে গেছে, যাকে জেনা বলে সেই জেনা হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে 4বার করে যখন এই ব্যক্তি স্বীকার করলো, তার বংশধরকে ডাকলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ডাকার পরে বললেন, আবিহি জুনুন, আচ্ছা তোমাদের বংশের এই ছেলেটি, এই মায়েদের ব্রেন কি ডিফেক্ট আছে নাকি? এ কি পাগল টাগল হয় মাঝে মাঝে নাকি? এসে বলছে আমি জেনা করেছি, কথা কি সত্য? কথা কি সত্য না এর ব্রেনে কোনো ডিফেক্ট আছে?
যাও তো একটু দেখো তো ভালো করে, দেখো তো এই মদ টদ খেয়ে এসছে নাকি, দেখো তো একটু শুঙিয়ে দেখো, মুখ শুঙিয়ে দেখো তো। মুখ শুঙে দেখা হইলো কোনো মদ নেই, কিছু নেই, গন্ধ নেই। তার বংশের লোকেরা বললো যে আমাদের বংশের ছেলে, না না না, কোনোদিন এর মাথায় কোনো রকমের ডিফেক্ট হয়নি, কোনো পাগলামি ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, যাও একে নিয়ে গিয়ে বিবাহিত ব্যক্তি রজম করো। এই এক সংসারের ঘটনা ঘটেছে নবী সাল্লাল্লাহু আলাইহি জামানায়। আর আরেক মহিলা, গামেদি বংশের মহিলা, সেই মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললো যে ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বারা জেনা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও যাও যাও। বলছেন ইয়া রাসূল, আমাকে ফিরিয়ে দেবেন? ওই মাইজকে যেমন বারবার করে ফিরিয়ে দিয়েছিলেন, 4 বার করে আপনার কাছে এসে তখন মেনেছেন। ওর কাছে নয় প্রমাণ ছিল না, আমার কাছে প্রমাণ আছে। আর ইন্নী হবুলা মিনাজ জিনা, আমি গর্ভধারণ করে ফেলেছি, আমার গর্ভ হয়ে গেছে, আমার স্বামী নেই আর গর্ভধারণ করে ফেলেছি, আমার শাস্তি করেন, আমাকে পাক করেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এমন তরবিয়ত, এমন প্রশিক্ষণ, ইমানি প্রশিক্ষণ দেওয়া হয়েছে যে আমি আখিরাতের আযাব চাই না, কবর আযাব চাই না, ওই শাস্তি আমি বরদাস্ত করতে পারবো না, জাহান্নামের আগুন আমি বরদাস্ত করতে পারবো না। দুনিয়াতে আমি মরে যাব, সংসার হয়ে যাব, 10 মিনিটের মধ্যে আমাকে মেরে দিবে, পাথর খেয়ে মরে যাব, এটি আমার জন্য অনেক হালকা, অনেক ভালো। তখন লাগেনি থানা, লাগেনি পুলিশ, লাগেনি সেনাবাহিনী, লাগেনি সিজন, জেল, কোনো কিছুর প্রয়োজন হয়নি। ইসলাম এইভাবে মানুষকে গড়ে তুলেছে, মানুষের মতো মানুষ গড়ে তুলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন সৎকর্মশীল হওয়ার তৌফিক দান করেন, নেক আমলের তৌফিক দান করেন।